রাধে রাধে, নমস্কার। আমি অ্যাস্ট্রোলজার পৌলমীনাথ শাস্ত্রী। আজকে চলে এসেছি বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার কেমন থাকবে 2026। 2026 রাজার বছর, 2026 সূর্যের বছর। আমরা দেখে নেব 2026-এ অল ওভার ইয়ারে বৃশ্চিক রাশি এবং লগ্নের কেমন থাকবে প্রেম সম্পর্ক, কেমন থাকবে ভাগ্য, কেমন থাকবে অর্থ, কেমন থাকবে স্বাস্থ্য। তাই আর দেরি না করে ভিডিওটি শুরু করে দেবো। কিন্তু শুরু করার আগে প্রত্যেকবারের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট আছে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার পরিজনের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবেন এবং ভালো লেগে থাকলে অন্তিমে অবশ্যই একটি ছোট্ট লাইক করে আমার পাশে রাখতে ভুলবেন না। এবং এই ভিডিওটি যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে কমেন্টের সেকশনে গিয়ে দেখবেন হাইপ বলে একটা অপশন আছে, যেখানে আপনারা আমাকে পয়েন্ট প্রোভাইড করতে পারবেন। ওখান থেকে যদি আপনারা এই ভিডিওটিকে হাইপ করেন তাহলে আমি কিছু পয়েন্টস পাবো, যার জন্য আমার খুব ভালো লাগবে, আমি অনুপ্রাণিত হব এবং এরম ধরনের আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য আমি ভবিষ্যতে অবশ্যই নিয়ে আসবো। তাই আর দেরি না করে শুরু করে দেবো। বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার 2026 কেমন থাকবে। বৃশ্চিক রাশি মঙ্গলের রাশি। বৃশ্চিক রাশির মধ্যে প্রচুর ফায়ারি এলিমেন্ট রয়েছে, কারণ মঙ্গল সেনাপতি। বৃশ্চিক রাশির মধ্যেও কিন্তু সেনাপতির গুণ বর্তমান। বৃশ্চিক রাশি এমন একটা রাশি যার লাইফের গ্রাফটা কখনো এরকম যায় না, কখনো এরকম যায়, কখনো এরকম যায়। এরা ওঠে, এরা পড়ে, কিন্তু এরা কখনোই নিজেদের সাহস এবং নিজেদের যে কনফিডেন্স আছে সেটা লুজ করে না। এরা পড়ে আবার সেখান থেকে উঠে দাঁড়ায় এবং ঘুরে দাঁড়ায় এবং আবার হয়তো পড়ে আবার উঠে দাঁড়ায়। এটাই বৃশ্চিক রাশির লাইফের গ্রাফ। কখনো ভালো সময়, কখনো খারাপ সময় মধ্যে দিয়ে এরা যায়, কিন্তু অল ওভার এরা কিন্তু জয় করে। কারণ বৃশ্চিক রাশি মঙ্গলের রাশি, মঙ্গল সেনাপতি এবং সেনাপতি কিন্তু জীবনযুদ্ধে জয় হয়। তাহলে চলুন দেখে নিই যে বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার 2026-এর স্বাস্থ্যভাব কেমন থাকবে। বৃশ্চিক রাশি এবং জাতক এবং জাতিকার যারা আছেন তাদের জন্য সুখবর। না এই সময় আপনাদের ঢাইয়া চলছে, না এই সময় আপনাদের শনি সাড়ে সাতি চলছে। এই সময় শুধু কর্মভাবের উপর যদি একটু ফোকাস করা যায় এবং নিজেদের মধ্যে থেকে যে নেগেটিভ জিনিসগুলো তৈরি হয়েছে সেগুলোকে যদি একটু বাদ দিয়ে লাইফে এগিয়ে যাওয়া যায়, তাহলে বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য 2026 একটা দারুণ বছর হতে চলেছে। স্বাস্থ্যের ক্ষেত্রে আপনাদের স্টমাক রিলেটেড ইস্যু থাকবে, মানে পেটের সমস্যা, অ্যাসিডিটি, গ্যাস, ব্লোটিং এগুলোর একটু সমস্যা থাকবে। এর সাথে সাথে একটু জয়েন্ট পেনের সমস্যা হবে। শরীরের নিম্নাঙ্গে পেন হতে পারে, অর্থাৎ কোমরের পেন বা হাঁটুর পেন বা পায়ের পেন ইত্যাদি পরিলক্ষিত হয়। আর পেটের সমস্যাটা আপনাদের কিন্তু ভোগাবে। এছাড়া মিড অক্টোবরের পর থেকে আপনাদের একটু ইমিউনিটি রিলেটেড ইস্যু হবে, ইমিউনিটি রিলেটেড প্রবলেম আসতে পারে। সেই জায়গাগুলোকে আপনারা একটু নিজেদের পেটের জায়গাটা, নিজেদের যে ইমিউনিটি রিলেটেড প্রবলেম হবে সেই জায়গায় যদি নিজেদেরকে একটু মেনটেন করে চলতে পারেন, নিজেদের খাদ্যাভ্যাসটা সঠিক করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু অতটা অশুভভাব পরিলক্ষিত হয় না এবং অল ওভার স্বাস্থ্য ভালোই থাকবে, খুব খারাপ যাবে না। পেটের সমস্যা তো নর্মাল, এখন সবারই হয়, তাই আপনাদের কিন্তু একটু স্বাস্থ্যসম্মত আহার করতে হবে এবং অবশ্যই যদি আপনারা দেহ চর্চা করতে পারেন, অর্থাৎ জিম করতে পারেন, প্রাণায়াম করতে পারেন বা যোগা করতে পারেন, তাহলে অল ওভার বছরটা অতটাও খারাপ বলে পরিলক্ষিত হয় না স্বাস্থ্যের জায়গা থেকে। এরপর চলে আসবো বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার কেমন থাকবে এডুকেশনের ভাব। বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার পঞ্চম ভাব অর্থাৎ বিদ্যার ভাবে, যেখান থেকে আমরা বিদ্যাকে দেখি, সেই জায়গায় গ্রহরাজের অবস্থান রয়েছে। 2 জুনের আগে পর্যন্ত যে সেশনটা থাকবে সেই সেশনে একটু কনফিউশন হবে, একটু ফ্লাকচুয়েশন হবে, মুড ফ্লাকচুয়েশন হবে, কোথাও কোথাও কনসেন্ট্রেশন হবে না, কোথাও কোথাও গোলটা সেট হবে না, পড়াশোনা একটু অমনোযোগী হয়ে উঠবেন। কিন্তু আফটার 2 জুন অর্থাৎ 2 জুনের পর থেকে বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার জন্য অত্যন্ত বিদ্যাভাব শুভ রয়েছে। এই সময় নতুন নতুন অপরচুনিটি আসবে, নতুন কোনো জায়গায় আপনারা অ্যাডমিশন নিতে চাইলে অ্যাডমিশন নিতে পারেন। মোর ওভার 2026-এর 2 জুনের পর থেকে যদি আপনারা গভর্নমেন্ট সার্ভিস রিলেটেড কোনো এক্সাম দেন বা তার জন্য কোনো তৈয়ারি করেন, বা ব্যাংকিং সার্ভিস রিলেটেড কোনো এক্সাম দেন বা তার জন্য তৈয়ারি করেন, এই সময়টা অত্যন্ত শুভ বলে পরিলক্ষিত হয়। 2 জুনের পর থেকে অল ওভার ইয়ারটা হায়ার এডুকেশনের জন্য শুভ থাকবে। এরপর চলে আসবো বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার সন্তান ভাব কেমন থাকবে। সন্তান ভাবের ক্ষেত্রে 2026-এর এপ্রিল মাসের পর থেকে আপনারা কনসিভ করতে চাইলে কনসিভ করতে পারেন। যারা বেবি প্ল্যানিং করতে চাইছেন তারা বেবি প্ল্যানিং এপ্রিল মাসের পরে করবেন। এপ্রিল মাসের পরে বেবি প্ল্যানিং করলে অত্যন্ত শুভ বলে পরিলক্ষিত হবে। যাদের সন্তান ছোট আছে সেই সব সন্তানদের ক্ষেত্রে পড়াশোনা বা কেরিয়ারের ক্ষেত্রে জুন মাসের পর থেকে সার্বিক উন্নতি পরিলক্ষিত হয়। যাদের সন্তান বড় হয়ে গেছেন সেক্ষেত্রে সন্তানের কাছ থেকে আপনারা জুলাই মাসের পর থেকে বিভিন্নভাবে সাহায্য পাবেন। অর্থাৎ সেই সাহায্যটা হতে পারে যে আপনাদের মেন্টাল স্ট্রেংথ হতে পারে বা কোনো অর্থনৈতিক সাহায্য হতে পারে, এটা আপনারা সন্তানের কাছ থেকে পাবেন।
এরপর চলে আসবো বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার কেমন থাকবে লাভ রিলেশন এবং কেমন থাকবে দাম্পত্য সম্পর্ক। চলুন দেখে নিই। লাভ রিলেশনের ক্ষেত্রে যদি বলি, 3 এপ্রিলের পর থেকে বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার মে মাস পর্যন্ত লাভ রিলেশন অত্যন্ত শুভ। এই সময় আন্ডারস্ট্যান্ডিং থাকবে, এই সময় ভালো কমিউনিকেশন হবে, এই সময় পার্টনারের সাথে বন্ডিং থাকবে, কোনো রকম ঝামেলার যোগ পরিলক্ষিত হয় না। যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ের যোগ তৈরি হবে এবং যারা লাভ রিলেশনে আসতে চাইছেন তাদের জন্য একটা রিলেশনশিপের যোগও পরিলক্ষিত হয়। দাম্পত্য সম্পর্ক অল ওভার ইয়ারে শুভ। দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার আন্ডারস্ট্যান্ডিং, বন্ডিং এবং কেয়ারিং থাকবে এবং এই বছরে আপনাদের প্রচুর স্পিরিচুয়াল ট্রাভেল হবে আপনার পার্টনারের সাথে। সেটা আপনি লাভ রিলেশনেই থাকুন বা সেটা আপনি ম্যারেডই হন, আপনার ক্ষেত্রে আপনার স্পাউসের সাথে বা আপনার পার্টনারের সাথে প্রচুর স্পিরিচুয়াল ট্রাভেল হবে এবং এতে আপনাদের সম্পর্কের উন্নতি পরিলক্ষিত হয়। এরপর চলে আসবো আজকের ভিডিওর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে ভাগ্য, কর্ম এবং ব্যবসা। কেমন থাকবে 2026 রাজার বছরে বৃশ্চিক রাশির ভাগ্য, কর্ম এবং ব্যবসা। চলুন দেখে নিই। ভাগ্যস্থানে এবছর দেবগুরু বৃহস্পতি অবস্থান করবেন, অর্থাৎ 9th হাউসে অবস্থান করবেন। এই বছরটা ভাগ্য আপনাদের জন্য ফুল সাপোর্টিভ হবে। একটা কথা আছে যে ভাগ্য যদি সঙ্গ দেয় তাহলে কিন্তু কর্মটাও কোথাও না কোথাও আমাদের সঠিক হয়ে যায়। তাই এই বছর যদি আপনি কর্ম করতে পারেন, ভাগ্যের জায়গা থেকে ফুল সাপোর্ট পাবেন। ব্যবসার ক্ষেত্রে দ্রুত গ্রোথ, যে গ্রোথ এতদিন আটকে ছিল বিভিন্ন কারণে, ঢাইয়ার কারণে, সাড়ে কারণে বা আপনাদের গ্রহগত ট্রানজিটের কারণে, এইবার কিন্তু আপনাদের কর্মের ক্ষেত্রে, ভাগ্যের ক্ষেত্রে দ্রুত গ্রোথ হবে। যারা অনলাইন বিজনেসের সাথে যুক্ত রয়েছেন বা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করছেন, যে সকল বৃশ্চিক রাশি লগ্নের জাতক এবং জাতিকা, তাদের জন্য অত্যন্ত শুভ হবে। যারা পলিটিক্সের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য অত্যন্ত শুভ বলে পরিলক্ষিত হয়। এছাড়া যারা কর্মব্যস্ত মানুষ রয়েছেন, অর্থাৎ যারা জব করেন তাদের জন্য শুভ এবং যারা ব্যবসা করছেন তাদের জন্য শুভ বলে পরিলক্ষিত হয়। নতুন অপরচুনিটি, নতুন কমিউনিকেশন, নতুন গ্রোথ পরিলক্ষিত হবে এবং আপনার জীবনে এই বছর আগস্ট মাসের পরে এমন একজন ব্যক্তি আসবেন যার কারণে আপনার কর্মে অল ওভার একটা গ্রোথ, অল ওভার একটা উন্নতি পরিলক্ষিত হয়। যানবাহন কেনার জন্য এবং ল্যান্ড পারচেস সেল করার জন্য এই বছরটা শুভ। অর্থাৎ যারা যানবাহন কিনতে চাইছেন বা ল্যান্ড পারচেস সেল করতে চাইছেন বা আপনারা নতুন কোনো প্রপার্টি বা নতুন কোনো ফ্ল্যাটও কিনতে চাইছেন, তাদের জন্য এই বছরটা অত্যন্ত শুভ বলে পরিলক্ষিত হয়। এই ছিল বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার অল ওভার ইয়ারের প্রেডিকশন। তবে এক্ষুনি যাবেন না, প্রত্যেক মাসের মতো কিন্তু 2026ও প্রত্যেক মাসে মাসিক রাশিফল প্রকাশিত হবে আমার এই চ্যানেল থেকে, তাই সেটাকেও আপনারা চেক আউট করতে ভুলবেন না। আপনাদের ভাগ্যস্থানে ট্রানজিট দারুণ রয়েছে, আপনাদের কেরিয়ারের ভাবও অত্যন্ত শুভ রয়েছে, কিন্তু এত ভাগ্যস্থানে ভালো থাকার পরেও, এত কেরিয়ার ভাব শুভ থাকার পরেও যে সকল বৃশ্চিক রাশি লগ্নের জাতক এবং জাতিকা নিজেদের কর্মের জায়গায়, নিজেদের ভাগ্যের জায়গায় শুভ ফল পাচ্ছেন না, বা যাদের হেলথের কোনো ইস্যু হচ্ছে, বা যাদের লাভ রিলেশন বা দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে ইস্যু হচ্ছে, তারা নিজেদের বার্থ চার্টটা একবার স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রেডিকশন করে নিতে পারেন আমার থেকে। আপনার বার্থ চার্টে যদি কোনো গ্রহগত ট্রানজিট খারাপ থাকে বা কোনো পার্টিকুলার দোষ থেকে থাকে, যেমন মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, বাস্তু দোষ ইত্যাদি থেকে থাকে, বা অল ওভার আপনার বিজনেসে গ্রোথ হচ্ছে না, কর্মে গ্রোথ হচ্ছে না, ব্যবসায় গ্রোথ হচ্ছে না, বা রিলেশনশিপের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে, তাদের আমি রেকমেন্ড করব আপনারা অবশ্যই দশম মহাবিদ্যা মহানবগ্রহ কবচ ধারণ করতে ভুলবেন না। দশম মহাবিদ্যা মহানবগ্রহ কবচ অত্যন্ত একটা পাওয়ারফুল কবচ। এর মধ্যে দশম মহাবিদ্যা এবং নবগ্রহের টোটাল কাজ করা হয়ে থাকে। এটা কিভাবে কাজ করে তার ডিটেল ভিডিও আমার চ্যানেলে আপলোডেড আছে, আমি সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চেক আউট করে নিতে পারেন। অল ওভার আপনাদের দশম মহাবিদ্যা মহানবগ্রহ কবচ অল ওভার সাপোর্ট করবে, হেলথের জায়গা থেকে সাপোর্ট করবে, রিলেশনশিপের জায়গা থেকে সাপোর্ট করবে, আপনাদের কেরিয়ারের জায়গা থেকে সাপোর্ট করবে, অল ওভার বিজনেসে গ্রোথ দেবে এবং আপনাদের পার্সোনাল বাচ্চাটে যদি কোনো গ্রহের অবস্থান খারাপ থাকে বা যদি কোনো গ্রহগত দোষ থাকে, সেই দোষগুলোকেও লঘুকরণ করতে সাহায্য করবে এবং অল ওভার আপনাদের ওয়েলবিং নিয়ে আসবে। সকল বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকাকে আমার অনেক শুভকামনা রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। জয় মা তারা, জয় মা কামাখ্যা।